আমরা আছি এই মুহূর্তে জাদুকাটা নদীর ঠিক পাশে শিমুল বাগানে। এটা পড়েছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। এই শিমুল বাগানটি অনেক সুন্দর, বিশাল একটা এলাকা জুড়ে এখানে শুধু শিমুল গাছ লাগানো আছে। এটা অবশ্য মৌসুম নয়, মৌসুমে এখানে অনেক ফুল ফুটে এবং অনেক দর্শনার্থী এখানে ভিড় জমান। এই শিমুল বাগানটিতে এবং পাশে এই যে দেখুন এই জাদুকাটা নদী পাশেই, তো এর পাশ দিয়ে এই নদীটা এবং নদীর ওই পাশে যে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো হচ্ছে ভারতের পাহাড়। অনেক দূরে একটা দেখা যাচ্ছে যে ঝর্ণা, ক্যামেরায় হয়তো স্পষ্ট না, ওই যে উঁচু পাহাড়গুলো, এগুলো সবই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের। নভিরাম দৃশ্য। এর একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে এলে আপনি খুবই সারিবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে যে কোনো দিক দিয়ে এর লাইন খুঁজে পাওয়া যায়। এটা যেমন বর্গাকারে গাছগুলো লাগানো আছে এবং একই সমান দূরত্বে, এই জন্য যে কোনো দিক থেকে এর লাইনগুলো সব সমান দেখা যায়। এই কারণে এখানে খুব সুন্দর ভিউ ফুটে ওঠে। যেমন আমার সামনে এইখানে দেখতে পাচ্ছেন এক লাইনে সব গাছগুলো জাস্ট চলে গেছে। আবার এদিকে যদি যাই, এদিকেও এক লাইনে গাছগুলো চলে গেছে। এখানে এলে মাঝে মাঝে কিছু এরকম বেঞ্চ রাখা আছে যে আপনি এখানে বসে ছবি টবি তুলতে পারবেন, নিরিবিলি একান্তে কিছু সময় কাটাতে পারবেন এবং একই সাথে হচ্ছে সুন্দর এই আসনগুলোতে বসে, এই যে ভাই যেমনটা বসে আছে, এরকম আপনি কিছু সুন্দর সুন্দর ছবি নিতে পারবেন। আমরা দেখবো জাদুকাটা নদীর সেই নৈসর্গিক সৌন্দর্য যদি এখান থেকে কিছু দেখা যায়, সেইটা হচ্ছে এইরকম। এইটাই হচ্ছে জাদুকাটা নদী এবং তার আশেপাশের দৃশ্য। ও জাস্ট মার্ভেলাস। আমরা এখন ফিরে যাব। সারাটা দিন সুনামগঞ্জে তাহিরপুরে ছিলাম, বিভিন্ন জায়গায় স্পটে আমরা ছিলাম। আজকে খুবই হেক্টিক একটা ডে গেল, বাট ইট ওয়াজ এট দ্য সেম টাইম এনজয়েবল টু। আমাদের যে কলিগ অপেক্ষা করছে, সোহেল স্যার, তো আমরা এখন ফিরে যাব। ফিরে যাওয়ার মধ্যে আজকের এই ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে সবাই আমাদের ভিডিওগুলোকে পছন্দ করলে লাইক দিবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।